এবার বিলেতে পা বাড়াচ্ছে কেকেআর। ইংল্যান্ডের টিম কেনার ভাবনা শাহরুখ খানের। ফ্র্যাঞ্চাইজির দুনিয়ায় অন্যতম বড় নাম কেকেআর এর মালিকপক্ষ। সোজা কথায় বললে শাহরুখ খান জুহি চাওলার কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে আরও 3টে ফ্র্যাঞ্চাইজি লিগে টিম কিনে ফেলেছে। 10,000 কোটি টাকার লগ্নি, যেমন লাভ তেমনও। আবারও বৃত্ত ছেড়ে বেরোতে চলেছেন শাহরুখ খান। সবকিছু ঠিকঠাক চললে খুব শিগগিরই বিলেতে পা রাখতে চলেছেন কিং খান। আইপিএল এর ব্যবসায়িক মডেলে সারা ক্রিকেট বিশ্বের কাছে উদাহরণ। অর্থলগ্নি করার পাশাপাশি লাভ তুলতে হয় কিভাবে তা শিখিয়েছে আইপিএল। সেই মডেলেই এবার আঁকড়ে ধরতে চলেছে। তাই ইংল্যান্ডের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট 100 বিকেন্দ্রীকরণের পথের কথা ভাবছে ইসিবি, অর্থাৎ টিমগুলো রেভিনিউ শেয়ারিং মডেলের দিকে ঝুঁকতে চলেছে। টিমের মালিকানা কেনার জন্য ঝাঁপাতে চলেছে ভারতীয় ব্যবসায়ীরা। তাতে অনেকখানি এগিয়ে রয়েছে কিং খান। 100 শুরু থেকেই বিতর্কিত একটি টুর্নামেন্ট, ফরম্যাটের জন্ম, কিন্তু এই ফরম্যাটটি ছেড়ে এখন বেরিয়ে আসতে চাইছে না ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। টিভি স্পন্সরদের তরফে সমর্থন রয়েছে, কিন্তু লাভের এভারেস্ট থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ইসিবি। ঠিক সেইখানেই উদাহরণ হয়ে উঠছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই এতদিনের আঁকড়ে ধরে রাখা মনোভাব থেকে বেরিয়ে আসতে চলেছে ইসিবি। এমনিতেই কাউন্টি টিমগুলোর ওপরে করের বোঝা বেড়েছে। যতই কৌলিন্যের কথা বলা হোক, আয়ের রাস্তা ক্রমশ সংকুচিত হয়ে উঠছে, মাঠে কমছে দর্শক। এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসতে চায় ইসিবি। ক্রিকেটের জন্ম যে দেশে, সেখানেই যাতে ব্রাত্য না হয়ে পড়ে প্রাচীন খেলা। কেকেআর তো বটেই, 100 টিম কেনার জন্য প্রবল আগ্রহী হয়ে উঠেছে আইপিএল এর নানা টিমগুলো। মুম্বাই ইন্ডিয়ান্স, লখনৌ সুপার জায়ান্টস, রাজস্থান রয়্যালসও রয়েছে এই দৌড়ে। সবচেয়ে বড় নাম হিসেবে এখানে এগিয়ে রয়েছে চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন। ধোনির টিমেও পা রাখতে চাইছে বিলেতে। এই লড়াইয়ে উঠে আসছে ললিত মোদির নামও। তিনি নাকি টিম কেনার জন্য ঝাঁপিয়েছেন। অবশ্য এ নিয়ে এখনও কোনো পক্ষই মুখ খোলেননি। তবে এ ব্যাপার নিয়ে কোনো সন্দেহ নেই, আর্থিক সমস্যায় জর্জরিত কাউন্টি টিমগুলো আইপিএল এর সফল ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকদের প্রাধান্য দিতে চাইছে। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।